হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো কাল গেছিলাম ঠাম্মার বাড়িতে কার্তিক পুজো উপলক্ষে। খুবই সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, তোমরা প্রণাম করে নিও। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে দাদা। তো দাদাই পুজোটা করেছিল। তো চলো তোমাদের সাথে অনেক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করাবো। তার আগে তোমাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করে নিই কী কী খেয়েছিলাম কালকে। তো গিয়েই প্রথমে আমরা প্রণাম করে ফল প্রসাদ খেয়েছিলাম, কিন্তু ফল প্রসাদের ভিডিওটা নিতে আমি একদমই ভুলে গেছি। সেখানে লুচি, পায়েস, ফল, খিচুড়ি, লাবড়া সবই ছিল। খুবই টেস্টি হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো সবসময় খুবই টেস্টি হয়। তো এবার আমরা রাতের খাবার খেতে চলে এসেছিলাম। তো ফ্রাইড রাইস ছিল, তার সাথে দিয়েছিল বেগুনি। ফ্রাইড রাইসের গন্ধটা খুব সুন্দর আসছিল, তার সাথে বেগুনিটাও খুব খেতে ভালো হয়েছে। আমি আমার অসুখের পর আমি ফার্স্ট টাইম তারপর বেগুনি খাচ্ছিলাম। তো অনেক দিন পর বেগুনি খেয়েছি, তো খেতেও খুব ইচ্ছা করছিল, কিন্তু ভয়ও লাগছিল, কারণ বেগুনে খুব তেল থাকে। তো মানে যখন বেগুন ভাজা হয় তো বেগুন সবচেয়ে বেশি তেল শুষে নেয়, তো ওই জন্য বেগুনটা খেলে তো বেশি তেল যায় শরীরে। তো খাচ্ছিলাম না এতদিন ধরে। তো অনেক দিন পর খেয়েছি, তারপর আমি দুটো খেয়েছি। আমি ভাবছিলাম শরীর খারাপ হবে, সেরকমই হয়েছে, যে আমি বেশি তারপর খেতে পারিনি আর কিছু সেরকম। তো তারপরে দিয়েছিল হচ্ছে ধোকার ডালনা, খুবই টেস্টি হয়েছিল ধোকার ডালনা। তার সাথে ছিল হচ্ছে পনির, লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টিটা খুব টেস্টি ছিল, একদম স্পঞ্জি ছিল মিষ্টিটা। এবার চলো তোমাদের সাথে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখা করানো যাক। না না, যাচ্ছ কোথায়? আরে দোলন দাঁড়ানো ও ছাড়বে কাবে বলো কাকি কোথায় চলে গেলে? দেখা যাচ্ছে না, কাছে আসো। তুমি সুন্দর হয়ে গেছে না? ওদের সাথে পাঙ্গা নিতে হবে না, ওই জন্য। বলো তোমার নাম কি? নাম কি? এই নতুন মুখ দেখে ফেলেছে, নাম ভুলে গেছে। দেখবো ওকে দেখছে নাম বলে দাও। হ্যাঁ, বোকা হয়ে গেছে এখন, বোকা। এনাকে ফেসবুকে দেখা যায় না। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে ফেলো তুমি, আবার ভিউজ পড়ে যাবে। বড়দের অ্যাকাউন্ট খুলে বেড়ান না। কাকি, পিসি, দাদা, দিদি সবাইদের সাথে অনেক মজা করলাম। ইনি আমার ঠাম্মা।